আমরা কেন রাবণকে বারবার বধ করি বা বারবার জ্বালাই। তো দশেরার দিনে, যখন নবরাত্রির পর দশেরা হয়, সেই দশেরার দিনে আমরা দেখতে পাই যে রাবণকে আমরা বারবার জ্বালাই, প্রতি বছর আগুনে পুড়িয়ে ফেলি। কিন্তু সেটা কেন? সো বেসিক্যালি এটা একটা রিচুয়ালস আমাদের সমাজে হয়ে আসছে, বা আমাদের সমাজ এই প্রথাটাকে ফলো করে আসছে। কিন্তু আমরা যদি কখনো ভেবে দেখি যে আমরা কেন রাবণকে বারবার জ্বালাই, সো বেসিক্যালি আমরা যদি পৌরাণিক কথা অনুযায়ী রাবণের চরিত্র দেখি, রাবণ কিন্তু যখন রামের হাতে নিহত হয়, বা রাবণ যখন প্রাণ হারায় রামচন্দ্রের হাতে, তখন কিন্তু রাবণ রামচন্দ্রের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, বা বশ্যতা স্বীকার করেছিল, বা নিজের মৃত্যুর জন্য রামচন্দ্রের হাতে সমর্পিত হয়েই মৃত্যুবরণ করেছিল, এক কথায় বলা যেতে পারে। এবং আরো বিভিন্ন রকম রামায়ণে যেগুলো আছে সেই সমস্ত কথা মিলেই আমরা দেখতে পাই যে রাবণ কিন্তু সেই সময় রামচন্দ্রকে এটাও বলেছিলেন হয়তো যে তিনি রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করার জন্য এই যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলো করেছিলেন, যাতে সে মুক্তি পেতে পারে এবং রামচন্দ্রের হাত দিয়ে মুক্তি পেতে পারে। তো বেসিক্যালি এই ঘটনাগুলো আমরা দেখতে পাই ঘটনাচক্রে। এবং রাবণ কিন্তু আজকের দিনে কখনো কোথাও বেঁচে নেই, বা রামচন্দ্রের বিপক্ষে দাঁড়িয়ে নেই, বা বারবার বলেনি যে আমি রামচন্দ্রের বিপক্ষে আছি। তাই আমরা কিন্তু রাবণকে মারতে উদ্যত হই না প্রতি বছর। তো রাবণের এই যে জ্বালানো বা রাবণের দাহ করার পেছনে আমার মনে হয় যে কোথাও একটা বিশেষ কোনো কারণ লুকিয়ে আছে, যে কারণটা আমরা মিস করে যাচ্ছি, এবং সেই কারণটাই আমাদেরকে জানতে হবে যে কেন। সো বেসিক্যালি আমরা যদি দেখি যে আমাদের এই সমস্ত রিচুয়ালস বা ধার্মিক যে উৎসব অনুষ্ঠান, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের বিশেষ কোনো বেসিক আইডিয়া নেই। আমরা শুধুমাত্র আমাদের সংস্কৃতিকে ফলো করে করে যাচ্ছি, এবং সেই সংস্কৃতির ফলো করার যে উদ্দেশ্য কি, সেই জিনিসগুলো আমাদের মধ্যে কিন্তু এখন কোনো জ্ঞানের বা বোধের উদয় এখনো ওঠেনি, বা সেই সমস্ত জিনিসগুলো বোধের ক্ষমতাও আমাদের হয়নি। তো আমরা যদি দেখি এই ঘটনাটার পার্টিকুলার কি কোনো কারণ আছে, অবশ্যই আছে। রাবণ কে যে দাহ করা হচ্ছে প্রতি বছর, রাবণের দাহ করাটা একটা ধার্মিক প্রথা শুধু নয়। এই ধার্মিক প্রথাটার আভ্যন্তরীণ কারণ কি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে জানতে হবে যে ধর্মটা আসলে কি, বা কোন ধর্ম থেকে এই জিনিসটা উঠে আসছে। তো বেসিক্যালি আমরা জানি যে ধর্ম আমাদেরকে শেখায় যে আমাদের অভ্যন্তরকে দেখতে, আমাদের ভেতরটাকে দেখতে, বা আমাদের নিজেদেরকে আত্মপর্যালোচনা বা আত্ম অবলোকন করতে। তো সেই ধর্ম বলে যে আমাদের ভেতরে যে জিনিসটা আছে, যেটা আমাদেরকে হিংসে, রাগ, ক্ষোভ, দুর্বলতা, যে জিনিসগুলো আছে, যে জিনিসটা আমাদের অভ্যন্তরের বিষয়কে বা অভ্যন্তরের থেকে আমাদেরকে মাথা নত করে চলতে শেখাচ্ছে, আমাদেরকে সবার সামনে ঝুঁকতে শেখাচ্ছে, বা আমাদেরকে উন্নত বা উচ্চতম চিন্তার দিকে এগোতে দিচ্ছে না, সেই জিনিসটাকে প্রশমিত করার নাম হলো এক প্রকার ধর্ম। সো এই বিষয়ে আমরা দেখতে পাই যে রাবণের এই দাহটা শুধুমাত্র একটা দাহ না, আমাদের উদ্দেশ্য রাবণকে বারবার মারা না। সো আমরা যে সেই পুতুলটা জ্বালাচ্ছি, সেই পুতুলটা জ্বালানোর মধ্যে দিয়ে আমরা আমাদের কি প্রগতি করছি। সো আমাদের ভেতরে এই রাবণের টেন্ডেন্সি সবসময় বসে আছে, যে রাবণের টেন্ডেন্সি আমাদেরকে কোনো না কোনো ভাবে আমাদের লক্ষ্যের দিকে পৌঁছতে দিচ্ছে না। সেই রকম পাশবিক প্রবৃত্তি, অসুরিক শক্তি, বা রাবণের মধ্যে যে অনেক ভালো গুণ ছিল রাবণের মধ্যে। রাবণ শুধু খারাপ গুণই না, আজকের দিনে যদি রাবণ থাকতো, রাবণ আজকের দিনে একটা মহাপুরুষ হতেন। সেই আজকের দিনে সেই যুগে নেই যেখানে রামও আছে, আজকের দিনটা সেই রকম নয় যেখানে রাবণও আছে। রাবণ, আমরা যদি বলতে চাই রাবণ ভিলেন হলেও সেখানে একটা টপ ক্লাসের ভিলেন ছিলেন। সেখানে তার যে প্রভাব এবং তার যে গুণাগুণ, সেটা আজকের দিনে যে কোনো হিরোর থেকেও অনেক গুণ এগিয়ে। তো রাবণের সেরকম গুণাবলী থাকলেও রাবণের মধ্যে কিছু খারাপ গুণ ছিল, যে গুণগুলোর জন্য মানে তাকে রামচন্দ্রের হাতে বধ হতে হয়েছিল। তো আমাদের মধ্যে সেই পাশবিক প্রবৃত্তি বা সেই গুণগুলোর অবদমন বা সেই গুণগুলোকে জ্বালিয়ে ফেলা হলো সেই রিচুয়ালসের বা সেই সামাজিক প্রথার
একটা অন্যতম মূল উদ্দেশ্য বা মূল কারণ, যেটা প্রতি বছরই আমরা আমাদেরকে মনে করাতে চাই। কিন্তু আমরা কিন্তু আসল কারণটা, এই রাবণ বধের আসল উদ্দেশ্যটা না বুঝেই কিন্তু রাবণকে প্রত্যেকটা বছর দাহ করি, এবং সেই দাহর মধ্যে দিয়ে আমরা কিন্তু নিজেদের কোনো জ্ঞান অর্জন করি না। তো আমরা যদি এইভাবেই আমাদের প্রত্যেকটা ধার্মিক অনুষ্ঠান পালন করি, যে আমাদের রাবণ বধের প্রধান উদ্দেশ্য হলো যে আমরা তীর দিয়ে শুধুমাত্র আগুন জ্বালিয়ে ফটকা ফাটিয়ে ওই রাবণের পুতুলটাকেই দাহ করব, তাহলে কিন্তু আমরা আমাদের লাইফে সেই রাবণ বধ থেকে কিছু শিখতে পারবো না। আমাদের যতক্ষণ নিঃশ্বাস চলছে, প্রশ্বাস চলছে, আমরা ততক্ষণ কিন্তু আমাদের মধ্যে সেই রাবণ বেঁচে আছে। সেই রাবণ দাহ বা দশহরার যে রাবণ বধ উৎসব, সেটা কিন্তু আমাদেরকে মনে করায় যে আমাদের ভেতরকার আভ্যন্তরীণ রাবণকে মারতে হবে। এবং সাথে সাথে এটা একটা খুব ভালো অর্থবহ দিক, এই যে রাবণের যে 10টা মাথা আমরা বলি দশানন, তো 10টা মাথার একটা সিম্বলিক উদ্দেশ্য আছে। সেই সিম্বলিক উদ্দেশ্য যদি আমরা বিভিন্ন ভাবে দেখি, যে 10টা মাথা হলো আমাদের 5টা করে গুণের প্রতীক, ঠিক আছে? তো 10টা মাথা যেমন এবং আমরা তাছাড়াও বলতে পারি যে 10টা যে মাথা সেটা হলো 10টা দিক বিজয়ী ছিলেন রাবণ। এগুলো অনেক সিম্বলিক তাৎপর্য থাকে, কিন্তু এই তাৎপর্যগুলোকে আমরা ধ্যান না দিয়ে আমরা শুধুমাত্র আক্ষরিক অর্থে বা দৈহিক অর্থে বা শারীরিক অর্থে আমরা বলি যে রাবণের 10টা মাথা। কিন্তু এই জিনিসগুলোর সিম্বলিক তাৎপর্য কি, সেই জিনিসগুলো আমাদের বোঝার ক্ষমতা নেই। আমাদের পূর্বপুরুষেরা এতটাই জ্ঞানী ছিলেন যে আমাদের সব প্রশ্নের উত্তর একটা বইয়ে লিখে দিয়ে গেছেন, কিন্তু আমরা এতটাই অক্ষম যে সেই বইগুলো লেখা তো দূরের কথা, সেই বইগুলো পড়েও উদ্ধার করতে পারি না যে সেইখানে কি সিম্বলিক তাৎপর্য বা কি মিনিং করে আমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলোকে দেওয়া হয়েছে। তো আমরা বিশেষত এই যে রাবণ বধ বা রাবণের দাহ বা রাবণের বৃত্তির যে প্রশমন, এই জিনিসটাকে আমাদের মাথায় আমরা যদি খেয়াল রাখতে পারি, তাহলে কিন্তু দশেরার আসল উদ্দেশ্য সার্থক হবে। কারণ আমরা এই জিনিসটা না খেয়াল করে আমরা বিভিন্ন দিকে বিভিন্নভাবে পুতুল জ্বালাতে ব্যস্ত হয়ে পড়ি। সেরকমটা আমরা যদি সেই রকম ভাবে বৌদ্ধ দর্শনে দেখি, বৌদ্ধ দর্শনে ভগবান বুদ্ধ যখন অঙ্গুলিমাল ভগবান বুদ্ধের উপর অ্যাটাক করতে আসে, বুদ্ধ তখন বলে যে আমি যদি আমাকে সর্বপ্রথম যদি কেউ একটা চড় মারে, আমি তাকে হাইয়েস্ট প্রতিশোধ কি নিতে পারি, তাকেও একটা চড় ঘুরিয়ে মারতে পারি। কিন্তু বুদ্ধ বলে যে না, আমাকে যে আঘাত করবে আমি তাকে শেষ করে ফেলবো, এবং তার সাথে সাথে নিজেকেও শেষ করে ফেলবো। কি হবে? সাপোজ আমাকে কেউ যদি একটা চড় মারে, আমি তাকে কিন্তু ঘুরিয়ে আবার চড় মারবো না, আমি তাকে ঘুরিয়ে চড় মারি, তাহলে কি হবে? তার ভেতরের যে ঐশ্বরিক শক্তির বদলে যে অসুরের যে শক্তি আছে, যে পাশবিক শক্তি আছে, আমি সেই পাশবিক শক্তিটাকে ফলো করছি। সে আমার কাছে এতটাই হায়ার লেভেলে যে আমি তাকে ফলো করছি, সে আমাকে চড় মারলো, আমি তাকে চড় মারলাম ঘুরি। কিন্তু বুদ্ধ বলে যে সে যখন প্রথমে আমাকে চড় মারবে, প্রথমে আমাকে উচিত যে আমার ভেতরের যে পাশবিক শক্তি আছে এবং অসুরের যে ক্ষমতা আছে, সেই রাক্ষসকে, আমার ভেতরের রাক্ষসকে প্রথমে মারা, এবং তাকে চড় না মারা, চড় না মেরে তার যে প্রবৃত্তিটা, সেই প্রবৃত্তিটা চেঞ্জ করা। তো এইভাবে আমরা বুদ্ধ যে দেখিয়েছে, বুদ্ধ অঙ্গুলিমালকে কিভাবে একটা ডাকাত থেকে একটা ভিক্ষুকে পরিণত করেছিল। তো এরকম কিছু ধর্মের কথা বা রিচুয়ালস এর উদ্দেশ্য কি, সেই জিনিসগুলো আমরা আমাদের পরম্পরা থেকে দেখতে পাই, কিন্তু আমাদের বোধের অভাবে সেই জিনিসগুলোকে আমরা পালন করি না, এবং তাই ধীরে ধীরে এই ধর্ম আমাদের কাছে হারিয়ে যাচ্ছে, এবং ধর্মের প্রতি যে অনীহা, তা ধীরে ধীরে মানুষের সৃষ্টি হচ্ছে। কারণ আমরা যদি ধর্মের আসল উদ্দেশ্য বা আসল কারণই না জানতে পারি, আসল বোধই যদি না আমরা আমাদের মধ্যে জন্মায়, তাহলে আমরা সেই জিনিসটাকে ফলো করবো কি করে? আগেকার দিনে আমাদের যারা অ্যানসেস্টর ছিলেন, তারা তো সেই সমস্ত জিনিস ফলো করেছিলেন, তাদের অন্ধবিশ্বাস ছিল, তাহলে অন্ধবিশ্বাস থাকার হলেও বিশ্বাস তো ছিল, তারপরে অন্ধবিশ্বাস ছিল। কিন্তু আমরা যখন দেখছি যে সেই জিনিসটা আমাদের উপর কাজ করছে না,
কারণ আমরা আজকে অনেকটা বেশি উন্নতশীল সমাজে বাস করি, আমরা প্রত্যেকটি যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করি, কিন্তু আমাদের মধ্যে সেই বোধটা নেই যে কিভাবে আমরা এই জিনিসগুলো যুক্তি দিয়ে বুঝবো। সো সেই জন্য আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অতটা গ্রহণযোগ্য না যে কেন করব কি করব, কিন্তু সেই জিনিসটার গ্রহণযোগ্যতার জন্য আমাদেরকে সেই বিষয়টার গূঢ়তম নির্যাসকে পেতে হবে, সেই জিনিসটাকে জানতে হবে যে আসল কেন রাবণ বধের উদ্দেশ্য ছিল। তাহলেই আমরা সেই জিনিসগুলোকে ফলো করতে পারবো এবং ধার্মিক বোধ আমাদের মধ্যে গড়ে উঠবে।